আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হলাম তোমাদের মাঝে, আফরোজা খান, চট্টগ্রাম থেকে। তো আজকের ভিডিওটা শুরু করছি সকাল 10:30 থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে 10টা বাজে আমরা ঘর থেকে চলে আসলাম ছেলেকে ডাক্তার দেখানোর জন্য, কারণ ছেলেটা অনেক বেশি আবার অসুস্থ হয়ে গেছে। তো ওকে সব সময় যে ডাক্তারটা দেখায় ওই ডাক্তারটা কিন্তু আজকে এইখানে বিজিবি হাসপাতালে আসেনি। তো তার জন্য এইখানে চলে আসলাম নতুন আরেকটা ডাক্তার দেখানোর জন্য। এই ডাক্তারটাও ভালো, কারণ আমার ছেলেকে নিয়ে একদিন অপেক্ষা করলেই এইটা আমাদের জন্য অনেক বেশি বিপজ্জনক হয়ে যাবে, কারণ ওর ঠান্ডা লাগার সাথে সাথেই ডাক্তার দেখাতে হয়। আর যদি একটা দিন দেরি করি তাহলেই কিন্তু আবার হাসপাতালে ভর্তি করতে হবে। তো এই তো আমি ডাক্তারের জন্য ওয়েট করতেছিলাম, ডাক্তার আসতে একটু লেট করতেছিল, আমরা আগে চলে এসেছি। তো এইখানে বাহিরে আমি একটু ভিডিও করতেছিলাম, পরিবেশটা অনেক সুন্দর। এটা আমাদের ভাটিয়ারি বিজয় সরণী কলেজের এইখানে আর কি হাসপাতালটা। তো আগে ছিল ওইদিকে ভিতরে, আর এখন হয়েছে নতুন এইটা। তো কলেজটা কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বড় মাঠ। আমার বাসা যদি এইখানে আশেপাশে থাকতো তাহলে আমি প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে এই মাঠে চলে আসতাম, বাচ্চাদেরকে খেলতে দিতাম আর আমি বসে বসে সময় কাটাতাম। তো অনেক সুন্দর একটা মাঠ আর কি কলেজটার সামনে। তো আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর আজকে, একদম নীল আকাশ। তো এটা কিন্তু কোনো ফিল্টার বা কোনো কিছু মেরে আমি ভিডিও করিনি, নর্মাল ক্যামেরা দিয়েই ভিডিও করেছি। অনেক সুন্দর আকাশটা, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি, এখন প্রায় 12টা বাজে। তো রান্না করব আজকে, কিন্তু আর তেমন অন্য কোনো কাজ করা হয়নি, কাপড় ধোয়া বা অন্য কাজ। তো ডাক্তারের কাছ থেকে আসার সাথে সাথেই সরাসরি রান্নার কাজে ঢুকে গেলাম। এইখানে শসা কেটে নিচ্ছি, শসাটাকে আজকে ডাল দিয়ে রান্না করব। আর শসাটা অনেক বেশি একদম তরতাজা টাটকা ছিল, কারণ একজনের গাছ থেকে মাত্র 2.5 কেজি শসা বিক্রি করতে এনেছে। ক্ষেতের শসাগুলা কিন্তু সার টার অনেক কিছু দিয়ে মেডিসিন দিয়ে আর কি বড় করে, ওইগুলা খেতে এত ভালো লাগে না। এইটা কিন্তু মানে ঘরে বোনা আর কি শসাটা, কোনো বিষ বা কোনো সার টার কোনো কিছুই ব্যবহার করে নেই এখানে। আর ফলটা খেতে মানে শসাটা খেতে অনেক বেশি মজা ছিল। তো এই তো কেটে নিচ্ছি, একদম টাটকা কচকচ করতেছিল। তো আমার দেখে অনেক লোভ লাগতেছিল এমনি এমনি খাওয়ার জন্য। তো আমি কিছুটা শসা আবার এমনিতে রেখে দিয়েছি, মানে অল্প একটু, আর বাকিটা রান্না করেছি ডাল দিয়ে। তো এই তো সবজিটাকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কেটে তারপর আর কি ধুয়ে নিব। এই তো এই শসাটাকেই রেখে দিয়েছি খাওয়ার জন্য। তো এই তো সব কিছু ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না বসিয়ে দিব। তো এখানে মুসুর ডাল দিয়ে শসাটা রান্না করব। তো মুসুর ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তারপর এদিক দিয়ে যে শসাটা কেটে নিয়েছি এই শসাটাকেও সুন্দরভাবে ধুয়ে নিব। তো আজকে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ অনেকটা সময় ডাক্তারের কাছে ওইখানে চলে গিয়েছে, কারণ সিরিয়াল ধরতে হয় বাচ্চাদেরকে নিয়ে। এটা কিন্তু সরকারি বা অর্ধেক সরকারি এরকম মনে হয় না, আমি সেটা জানি না আসলে এটা কিসের। কিন্তু ডাক্তারগুলো অনেক ভালো ভালো ডাক্তার এখানে বসে, আমরা কিন্তু অবহেলা করে বলি যে না, যেহেতু ভিজিট কম ডাক্তারগুলো ভালো হবে না, এটা মনে করি। আসলে এইটা ঠিক না, ডাক্তারগুলো কিন্তু অনেক বেশি ভালো, সুন্দরভাবে মানে বাচ্চাকে দেখেছে, আবার ওষুধও ঠিকঠাক মতো দিয়েছে। তো এই তো আমি রান্না করার জন্য চলে আসলাম। প্রথমে মুরগির মাংস রান্না করব। কালকের ভিডিওতে তো দেখেছই মুরগি এনেছে, তো কিছুটা মুরগি তো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটা মুরগি রেখে দিয়েছি, নর্মালে রেখে দিয়েছিলাম আজকে রান্না করার জন্য। তো এই তো এখানে পেঁয়াজ, তারপর আস্ত যে গরম মশলাটা ওইটা তেলের মধ্যে ভেজে তারপর আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি, এতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা। তারপর বাটা মশলা দিয়ে দিচ্ছি। ইদানিং বাটা মশলা দিয়ে তরকারিটা খেতে বেশি ভালো লাগতেছে, কারণ গুঁড়া মশলা থেকেও বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে ওইটা অনেক বেশি মজা হয়। তো বাটা মশলার মধ্যে এখানে আমি বাদাম, তারপর সাদা কালো সরিষা, এলাচ, দারচিনি, লবঙ্গ, মানে গরম মশলাটা, তারপর জিরা আর ধনিয়া একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি।
কম বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয়। এর জন্যই আমি যখনই মানে হাতে একটু সময় থাকে তো মশলাগুলো এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে মাংসর তরকারিটা আর কি রান্না করি। তো গুঁড়া মশলা এখানে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কষিয়ে মশলাটাকে ভালোভাবে এই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটাকে তো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটাকে ছড়ে তারপর দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর কালারটা তো বললামই, তেলের মধ্যে মশলা দেওয়ার কারণে এরকম সুন্দর কালার আসে। আর বাদাম বাটা সব কিছু মশলাটা আর কি, সরিষা বাটা নারিকেল বাটা দেওয়াতে ঝোলটা একদম ঘন ঘন হবে, খেতেও ভালো লাগবে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এইখানে মুরগির পা ছিল, পাগুলো আমি দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় যে মুরগির পাটা আনে না, কারণ ওরা খায় না কেউ, আমি শুধু একা একা খেতে হয়। তো আমার কাছে কিন্তু মাংস থেকে ওই মুরগির পা হাড় এইসব খেতে বেশি ভালো লাগে। তো অনেকেই কিন্তু খায় না, অনেকে বলবেন যে ভিডিও দেখেছি পা দিয়েছে, কিন্তু মুরগির পাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি পছন্দ করি, বলার লজ্জার বিষয় কোনো কিছু নেই। তো আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই তো আমি মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আবার কিছুক্ষণ জাল করে নিব। বেশি একটা পানি দিব না, এটা এই কিন্তু মাখো মাখো টাইপের হবে আর কি, বেশি ঝোল দিলে এটা ভালো লাগবে না খেতে। তো এতে মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি নামানোর আগ দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। মানে এরকম যে কোনো মাংসের তরকারি হোক, আপনি যদি ভাজা জিরার গুঁড়া ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেন তাহলে কিন্তু ওই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। তো মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি শসার তরকারিটা রান্না করে নিব। প্রথমে রসুন কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। মরিচ গুঁড়াটা অল্প পরিমাণেই দিব, যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। তো তারপর কষানোর জন্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, স্বাদ মতো লবণ দিয়ে। তো এখানে কিন্তু হাফ চা চামচ আদা রসুন বাটাটাও দিব, কারণ ডাল রান্না করার সময় আমি আদা রসুন বাটাটা এটা তরকারি দিয়ে হোক বা নর্মাল পাতলা ডাল রান্না করি, যেইটাই হোক না কেন আদা রসুন বাটাটা কিন্তু দিই। আমার আম্মু দেখি যে কোনো ডালের তরকারি রান্না করলে এরকম আদা রসুন বাটা দিয়ে রান্না করে, তো এই তরকারিটা খেতে ভালো লাগে আর কি, অনেক মজা হয়। তো এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে কেটে রাখা শসা আর ডালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, অল্প একটু পানি দিয়ে আর কি কষাবো, কারণ ডালটা ফুটতে তো সময় লাগবে। তো এই তো আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন আবার ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো এই ডালের তরকারিটি একটু ঝোল ঝোল করেই রান্না করব, কারণ আমার হাজব্যান্ড আর কি ঝোল ছাড়া ও ভাত খেতে পারে না, আমার ঝোলটা একটু বেশি লাগে। মানে মাছ মাংস শুকনো শুকনো করে রান্না করলেও ডাল বা ঝোলের তরকারিটা একটা রান্না করতে হবে, তা না হলে কিন্তু খেতে পারে না। তো ডালের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, এখন আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তো এই তো আমার সবগুলো রান্নাই কমপ্লিট। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মুরগির মাংসের। আর এইখানে ছিল কালকের কুড়াল মাছ ভুনা, টমেটো দিয়ে ভুনা করেছিলাম ওইটা, আর এইখানেই তো ফলের তরকারিটা। তো এখন ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিব। তো দুপুরে খাবার দাবার খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, তারপর আসরের নামাজ পড়ে এইখানে গাছ লাগানোর জন্য আসলাম। ওই দিন তো বড় আপাদের বাড়ি থেকে আমি 2টা লেমন গ্রাস নিয়ে আসছিলাম, লেমন গ্রাস গাছ আর কি, বা থাই এই গাছ যেটাই বলেন না কেন। তো এই গাছটা লাগানোর জন্যই তো এইখানে কিন্তু বেগুন গাছ লাগানো ছিল, তো বেগুন গাছটা মারা গিয়েছে, তো ওইখানেই ভাবলাম লেমন গাছটা লাগিয়ে দিই। তো আমি বাসায় অনেক রকমের খাবার টাবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই, আমি কিন্তু বাইরের খাবারটা খুব কম খাই। তো এই থাই পাতাটা যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু অনেক খাবার দাবার বানানো যায়, বা ঘরে যে স্যুপ রান্না করা, মানে ঘরের উপকরণ দিয়ে প্যাকেটটা না কিনে এনে ঘরের স্যুপও কিন্তু আমি রান্না করি। তো ওই সময়টাও লাগে, আবার চিলি ফিশ চিলি চিকেন এইগুলা রান্না করার সময়ও লাগে। তো এই তো আমি মাটিগুলা নরম করে নিয়েছি, এখন গাছগুলা লাগিয়ে দিব। তো এইখানে আমি একটা ন্যাকড়া পেঁচিয়ে রেখেছিলাম আর কি, পানির বোতলে ভিজিয়ে রাখার পর এরকম শিকড় উঠে গিয়েছে। তো
এখন আস্তে আস্তে লাগিয়ে দিব। তো আমি যখন এই ন্যাকড়াটা খুলতেছিলাম তখন আর কি একটা শিকড় ভেঙে গেছে। আমার মনে হচ্ছে যে আমার কলিজার মধ্যে আঘাত লেগেছে। মানে এত শখ করে এত কষ্ট করে গাছগুলোকে আমি নিয়ে আসলাম, আর এখন দেখি শিকড়গুলো উঠে আবার ভেঙে গেল। তো খুবই সাবধানে আস্তে আস্তে গাছগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ মাটির চাপা পড়ে যেন আবার ভেঙে না যায়। তো দুইটা গাছই সুন্দরভাবে লাগিয়ে দিব। এই গাছগুলো কিন্তু আমার আগেও ছিল, কিন্তু আমি যখন ঢাকা গিয়েছি ওই পানি টানি দেওয়া হয় নাই, তো তখন গাছগুলো আর কি মরে গেছে। তো এখন আবার নতুন করে বড় আপাদের বাড়িতে দেখে আবার নিয়ে আসলাম। তো এইখান থেকে একটা গাছ থেকে কিন্তু অনেকটা গাছ হয়ে যাবে। তো গাছগুলো লাগিয়ে পানি দিয়ে দিলাম, তারপর উপরে একটু পাতাগুলো ছেটে দিচ্ছি, কারণ পাতাগুলো অনেকটা মরে গেছে। এটা আমি কেচি দিয়ে ছেটে দিচ্ছি আর কি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আর কি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। হাতে গাছ লাগিয়ে কোনো ফুল ফল ধরলে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে। তো আজকে অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।